হ্যালো ভিউয়ার্স, প্রদীপ ভট্টাচার্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে সকলকে সুস্বাগতম। আজ বিজ্ঞান নিয়ে আলোচনা করব। ক্রমে ক্রমে পৃথিবী নামক গ্রহটি মানুষের বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। তাই বিজ্ঞানীরা আপ্রাণ চেষ্টা করছেন পৃথিবীর বাইরে অন্য কোনো গ্রহে বসতি স্থাপনের জন্য। তারই একটা সুসংবাদ দিচ্ছেন বিজ্ঞানীরা। লাল গ্রহ অর্থাৎ মঙ্গল হবে মানুষের ঘর। মঙ্গলকে বাসযোগ্য করতে পারে পৃথিবীর 2 অণুজীব। দীর্ঘদিন ধরে মঙ্গল গ্রহকে মানুষের বসবাসের উপযোগী করার উপায় খুঁজছেন বিজ্ঞানীরা। সেই গবেষণায় এবার অভাবনীয় এক সম্ভাবনার কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবীতে বিদ্যমান 2টি বিশেষ অণুজীব ব্যবহার করে মঙ্গলের প্রতিকূল পরিবেশে মানুষের জন্য নিরাপদ আবাসস্থল তৈরি করা সম্ভব বলে দাবি করেছেন গবেষকরা। বিজ্ঞানীরা জানিয়েছেন এই অণুজীবগুলো মঙ্গলের আলগা মাটিকে কংক্রিটের মতো শক্ত উপাদানে রূপান্তর করতে পারে, যা দিয়ে ঘরবাড়ি নির্মাণ করা যাবে। এছাড়া এই ক্ষুদ্র প্রাণগুলো জীবন ধারণের জন্য অপরিহার্য অক্সিজেন উৎপাদনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই আবিষ্কারটি লাল গ্রহে মানব বসতি স্থাপনের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। এই প্রক্রিয়ায় মূলত 2টি অণুজীব প্রধান ভূমিকা পালন করবে। প্রথমটি হলো এক বিশেষ পদ্ধতির মাধ্যমে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করে মঙ্গলের ধূলিকণাকে পাথরের মতো শক্ত করে ফেলবে। দ্বিতীয় অণুজীবটি হলো এক ধরনের ব্যাকটেরিয়া, যা মঙ্গলের মতো চরম প্রতিকূল ও বিকিরণপূর্ণ পরিবেশে শুধু বেঁচে থাকতেই সক্ষম নয়, বরং সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন তৈরি করে জীবের বসবাসের অনুকূল পরিবেশ তৈরি করবে। এই 2 অণুজীবের সমন্বয়ে মঙ্গলের রুক্ষ পরিবেশকে মানুষের জন্য সহনশীল করে তোলা যাবে। গবেষকদের মতে বায়ো সিমেন্টেশন পদ্ধতির মাধ্যমে মঙ্গলের স্থানীয় মাটি ব্যবহার করে মজবুত স্থাপনা নির্মাণ করা যাবে। মহাকাশ গবেষণায় এটি অত্যন্ত সাশ্রয়ী একটি সমাধান, কারণ পৃথিবী থেকে মাত্র 1 কেজি ইট বা সিমেন্ট মঙ্গলে পাঠাতে কয়েক কোটি টাকা খরচ হয়। এই অণুজীবগুলো ব্যবহার করে যদি স্থানীয় মাটিকে নির্মাণ সামগ্রীতে পরিণত করা যায়, তবে পৃথিবী থেকে ভারী উপকরণ পাঠানোর বিশাল খরচ শূন্যে নেমে আসবে। মঙ্গলের পাতলা বায়ুমণ্ডল এবং প্রচণ্ড মহাজাগতিক বিকিরণ বা কসমিক রেডিয়েশন থেকে বাঁচতে এমন শক্তিশালী ও পুরো দেয়ালের আবাসন অত্যন্ত জরুরি। মঙ্গল গ্রহের আবহাওয়া অত্যন্ত পাতলা এবং তাপমাত্রা মানুষের জন্য সহনীয় নয়। সেখানে শ্বাস নেওয়ার মতো কোনো বাতাস নেই এবং মহাজাগতিক বিকিরণের ঝুঁকি সব সময়ই থাকে। এমন পরিস্থিতিতে মানুষের নিরাপদ বসবাসের জন্য সঠিক তাপমাত্রা বজায় রাখা এবং অক্সিজেনের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিজ্ঞানীরা বিশ্বাস করেন অণুজীবের সহায়তায় তৈরি
এই বায়ো সিমেন্টেশন পদ্ধতি স্থানীয় সম্পদ কাজে লাগিয়ে মজবুত ও নিরাপদ স্থাপনা তৈরির সবচেয়ে সম্ভাবনাময় পথ। এর ফলে মঙ্গলে কেবল ঘরবাড়ি নির্মাণই নয়, দীর্ঘমেয়াদী মানব জীবন টিকিয়ে রাখাও সম্ভব হবে। দর্শকবৃন্দ, এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। ব্যাকটেরিয়া এমন এক এককোষী প্রাণী যা কখনোই মৃত্যুবরণ করে না। অনুকূল পরিবেশে এটা টিকে থাকতে পারে অবশ্যই, কিন্তু প্রতিকূল পরিবেশে এটা আবার নতুন করে সারভাইভ করে পরিবেশে টিকে থাকতে পারে। এই হলো ব্যাকটেরিয়া। বিজ্ঞানীরা প্রতিনিয়ত নিত্য নতুন আবিষ্কার করে মানুষের জীবন যেন নিরাপদ হয়। তারই একটা অন্যতম প্রতিষ্ঠান হলো আমেরিকার নাসা। মহাকাশ গবেষণায় কোটি কোটি ডলার ব্যয় করা হয় মানুষের বসতি স্থাপনের জন্য অন্য গ্রহে চেষ্টা। জীবন ধারণের জন্য যে গ্যাসটি অতিশয় প্রয়োজনীয় তা হলো অক্সিজেন। বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি থাকে নাইট্রোজেন, তারপরেই আছে অক্সিজেন। আজ এই পর্যন্তই। আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আমি যথাসাধ্য উত্তর দিতে চেষ্টা করব। অন্য কোনো টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকুন। প্রদীপ ভট্টাচার্য, মার্কিন যুক্তরাষ্ট্র, নিউ ইয়র্ক।